জঙ্গল পরিষ্কার করতে বসতি স্থাপন করতে আসে একদল লোক হঠাৎ আবিষ্কার করেন একটি মসজিদ। লোকমুখে রটে যায় এক রাতের মধ্যে নির্মিত হয় মসজিদটি। সেই থেকেই নাম পড়ে গায়েবী মসজিদ। এখানে নিয়ত করে আসলেই পূরণ হয় মনোবাসনা। অনেকের ধারণা যে মসজিদটি গায়েবী মসজিদ বা জিনদের মাধ্যমে তৈরি। গুরুদাসপুর উপজেলার সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই চাপিলা মসজিদ ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। ঐতিহাসিকরা মনে করেন মুঘল আমলের কোনো এক সময় এখানে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের জন্যই এই মসজিদটি স্থাপিত হয়েছিল। একটা ঝোপঝাড় ছিল কি করে মাটি ওঠায় একটা পাহাড়ের মতো ছিল। তখন মানুষে ভাবছে যে এটা পরিষ্কার করলে কি দেখা যায়, যে পরিষ্কার করলো তখন একটা মসজিদে গম্বুজ আকৃতি দেখা গেল। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এই অঞ্চলের প্রাচীন দুর্গ, বিচারালয়, কাছারি, অট্টালিকা, জলাশয়, মসজিদ এবং অনেক প্রশাসনিক কার্যালয় ছিল। জনশ্রুতি রয়েছে সুলতানি আমলে মসজিদটি নির্মিত হয়। অনেকেই মনে করেন মুন্সি এনায়েতুল্লাহ মসজিদটি নির্মাণ করেছেন। ইট সুরকি দিয়ে তৈরি সুন্দর কারুকাজ করা এই মসজিদটির দেওয়ালের প্রস্থ 4 ফুটের মতো। মুঘল সম্রাট বাংলা অঞ্চলে অর্থনৈতিক পরাশক্তি ছিল, সেই কারণে হয়তোবা মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় এই মসজিদটা আনুমানিক নির্মাণ করা হতে পারে। নাটোরের গুরুদাসপুরের চাপিলা শাহী মসজিদ মানুষের কাছে গায়েবী মসজিদ হিসেবেই পরিচিত। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় 400 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সংলগ্নে এই মসজিদ চাপিলা শাহী জামে মসজিদ নামে পরিচিত। মসজিদটি নিয়ে জনশ্রুতি রয়েছে এখানে মানত করে হাঁস মুরগি ও নতুন ফসল দান করা সহ শিরনি বিতরণ করলে বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়া যায়। মানতকারীরা মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করে সুফলও পেয়েছেন বলে জানা যায়। ফলে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মসজিদ দর্শনে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে এখানে মসজিদ নামাজ পড়ে এবং তারা শিরনি বিতরণ করে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। গায়েবী মসজিদ আয়তনে ছোট হলেও মুগ্ধতায় কমতি নেই দর্শনার্থীদের। চুন সুরকির তৈরি মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। বর্ধিত অংশে আধুনিকতার ছাপ আনা হলেও পুরনো নকশা ও কারুকাজ এখনো অক্ষুণ্ণ রয়েছে। তবে হ্যাঁ, এটি পুরাতন এবং ঐতিহ্য রাখতে আলাদা। কেবল সারা বিশ্বের 3টা মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, বাইতুল আকসা, এই 3টা মসজিদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া সকল জামে মসজিদ সমান। বহুদিন ধরে এই অঞ্চলটি লোকচক্ষুর অন্তরালে ছিল। এক সময় জঙ্গলে পরিপূর্ণ ছিল এলাকাটি। 1947 সালের পর মুর্শিদাবাদ ও ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ বসতি গড়ে তুলতে এই এলাকায় আসেন। মূলত তারাই জঙ্গলাকীর্ণ এই অঞ্চলে মসজিদটি আবিষ্কার করেন। লোকমুখে রটে যায় মসজিদটি এক রাতের মধ্যে নির্মিত হয়েছে। সেই থেকেই চারদিকে গায়েবী মসজিদ হিসেবে এর নাম ছড়িয়ে পড়ে।